আসসালামু আলাইকুম। হ্যালো পেটুক জনগণ, কেমন আছেন সবাই? অল্প করে পেঁয়াজ, বেশি করে রসুন, পরিমাণ মতো কাঁচামরিচ হালকা করে তেলে ভেজে নেওয়ার পরে কিঞ্চিত ধনিয়া পাতা দিয়ে স্ম্যাশ করে নিলেই হয়ে যায় রসুনের ভর্তা। আমি এই ভর্তাটা বানানোর রেসিপিটা যতটা সহজ করে বলেছি, বানানোটাও এতটাই সহজ, কিন্তু এর স্বাদ আপনার মন কেড়ে নেবে, এটা আমার গ্যারান্টি। আমি কখনো ভাবতেও পারিনি এত সাধারণ একটা ভর্তা খেতে এতটা মজাদার হইতে পারে। আজকে প্রথমেই অন্যান্য খাবারের দিকে না তাকিয়ে প্রথমেই এই ভর্তা দিয়েই প্রায় 1 প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে আরেকটি মজাদার খাবার ছিল, সেটি হচ্ছে মাছ দিয়ে লাউয়ের তরকারি। আমাদের বাসায় বেশিরভাগ সময় এই লাউয়ের তরকারিটি ডিম অথবা চিংড়ি দিয়ে রান্না করা হয়, কারণ আম্মু ঢাকা শহরের মাছ খেতে খুব একটা পছন্দ করেন না। কিন্তু আজকের মাছগুলা গ্রাম থেকে নিয়ে আসা, তাই লাউয়ের তরকারিটি মাছ দিয়েই রান্না করা হয়েছিল। সাধারণত হাঁসের মাংসের তরকারিতেই আস্ত রসুনগুলা বেশি মজাদার হয়ে থাকে, কিন্তু যদি গ্রাম থেকে নিয়ে আসা দেশি মুরগির মাংস পাওয়া যায় তাহলে তো অবশ্যই আস্ত রসুন ইউজ করতে হবে। আমি সাধারণত মাংস দিয়ে খুব একটা বেশি ভাত খাই না, কিন্তু এই মাংসটা পাওয়ার পরে মনে হচ্ছিল আজকে মনে হয় আমার ভাত খাওয়ার শেষই হবে না। আজকের খাবারের শেষে ছিল প্রতিবেশী আন্টির থেকে পাওয়া একটি মজাদার পায়েস। আজকের খাওয়া দাওয়া এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।